নাইনকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন, এবং সেই ক্ষমতার সদ্ব্যবহার তিনি করেছেন না অপব্যবহার করেছেন, সেটা আমরা আজকে এখন দেখব। এবং এটা হচ্ছে সর্বশেষ ঘটনা, এবং এই ঘটনাটার সাথেই হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনাটা, এটা সম্পৃক্ত, কানেক্টেড। এবং আপনাদের প্রথম পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে মূলত মক্কার কুরাইশদের 3টা প্রশ্নের জবাবে এই সূরাতুল কাহফ নাজিল হয়, এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো যুলকারনাইন কে ছিল? তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী কুরাইশরা আপনাকে প্রশ্ন করছে যে যুলকারনাইন কে, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি যুলকারনাইনের ব্যাপারে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এবার যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা এই 83 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন। সম্মানিত সুধী, এই যুলকারনাইন তিনি কে, শুরুতে আমরা সেটা জেনে নেই। যুলকারনাইন মূলত একজন প্রতাপশালী আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন এবং ইসলাম তিনি প্রচার করেছেন। অনেকে যুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেটকে গুলিয়ে ফেলে। আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর যুলকারনাইন এই দুজন একই ব্যক্তি নন, কারণ যুলকারনাইন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন। কেউ কেউ বলেন যে যুলকারনাইন তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর কাবা তাওয়াফও করেছিলেন। সো ওনার ঘটনা অনেক আগে, আর আলেকজান্ডার দ্য গ্রেট তার ঘটনা হচ্ছে অনেক পরে। সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয়। ওনার নাম কেন যুলকারনাইন করা হলো? কেউ কেউ বলে যে ওনার মাথার চুলের 2টা গোছা ছিল, এই জন্য যুলকারনাইন। তবে গ্রহণযোগ্য মতামত হচ্ছে, ঐতিহাসিকরা বলেছেন, যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তাআলার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন, এজন্য ওনাকে যুলকারনাইন নাম দেয়া হয়েছে, এই নামে তিনি প্রসিদ্ধ। এবং এই পৃথিবীতে মোট 4 জন বাদশাহ ছিল, যাদের 2 জন ছিল মুমিন, 2 জন ছিল কাফির। তারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। পৃথিবীতে এই 4 জন ছাড়া আর এমন কোনো কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। তো এই 4 জন বাদশার 2 জন ছিল মুমিন, এর মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, একজন হচ্ছে যুলকারনাইন। আর কাফির বাদশার একজন হচ্ছে নমরুদ। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহদ্রোহী বা খোদাদ্রোহী, সেই নমরুদ। আরেকজন হচ্ছে বখতানাসার বলে আরবিতে, যাকে ঐতিহাসিকভাবে নেবুচাদনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচাদনেজার বলা হয়। এই 4 জন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিল, এর মধ্যে যুলকারনাইনও কিন্তু একজন ছিল। এবার আমরা দেখি যে কি ঘটেছিল যুলকারনাইনের সময়, এবং যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা সংক্ষেপে উল্লেখ করলেন, সেই ঘটনাটা কি। তো হে নবী, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে যুলকারনাইনের ব্যাপারে জানাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর সব কিছুর উপায় উপকরণ তাকে দিয়েছি। তিনি যেটাই চাইতেন করতে পারতেন, যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন। ফাআতবা সাবাবা, অতঃপর তিনি একটা এলাকায় অভিযান চালালেন। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি যেতে যেতে মাগরিবা শামস অর্থাৎ সূর্যাস্তের যেই এলাকা, একেবারে পশ্চিম দিকে, পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেখানে তিনি যে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে, সানসেট হচ্ছে। আসলে তিনি কোনো একটা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন, এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময়, তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভেতরেই ডুবছে। তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না, ঘোলাটে ছিল, এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্দমাক্ত একটা পানিতে, সাগরে সূর্য ডুবতে তিনি দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। তারা, এই জাতিগোষ্ঠীটা জালেম ছিল, মুশরিক ছিল, অবাধ্য ছিল। কুলনা ইয়া যালকারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আল্লাহ বললেন, আমি তখন যুলকারনাইনের অন্তরে এলহাম দিলাম যে হে যুলকারনাইন, তুমি চাইলে এই জালিম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু
সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন, এদের মধ্য থেকে, এই জাতিগোষ্ঠীর মধ্যে থেকে যারা জালেম, এদেরকে আমি শাস্তি দিব। এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। এবং তাদের সাথে আমি ভালো আচরণ করব, কোমল আচরণ করব, সহজ করে দেব সবকিছু। তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম। সুম্মা আতবাআ সাবাবা। এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে, যেখানে সূর্য উদয় হয়, সূর্য উদয়ের দেশে। হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামস। তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয়, ওই এলাকায়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এবং তিনি সেখানে যেয়ে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই। মানে ওই এলাকায় হয়তো কোনো গাছপালা নেই, ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে, অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল, ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল। তাহলে প্রাচ্য জয়, পাশ্চাত্য জয়, দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ব বিজয় করেছেন, এটা আল্লাহ সংক্ষেপে বললেন। এবং পরে আল্লাহ বললেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এই যে জুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি, বা আমার ক্ষমতার ভেতরে এগুলো আমার সব জানা আছে, জুলকারনাইন কি করে না করে। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যের ঘটনা যখন শেষ, এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে সুম্মা আতবাআ সাবাবা। এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন, এটা ছিল এশিয়া মাইনরের দিকে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন। এরপর তিনি দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। এবং সেখানে তিনি একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। কিন্তু সেই জাতিগোষ্ঠীর লোকেরা জুলকারনাইনের ভাষা বোঝে না। জুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না, তারাও জুলকারনাইনের ভাষা বোঝে না। হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা। তারপরে হয়তো ইশারা ইঙ্গিতে কিংবা দোভাষীর মাধ্যমে জুলকারনাইন তাদের সাথে কমিউনিকেট করলেন। আর সেই কমিউনিকেশনটা কি ছিল? সেটা হচ্ছে ক্বালু, তারা বলল, ইয়া যুলকারনাইন, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই এলাকায় খুব ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তাদের অত্যাচারে তো আমরা টিকতে পারতেছি না, সো আমরা কি এই এলাকার লোকেরা, আপনি যেহেতু আল্লাহওয়ালা কর্তৃত্বপরায়ণ বাদশাহ, আপনি যখন এসেছেন আমাদের এখানে, সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব, যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর, একটা ড্যাম তৈরি করে দিবেন, যাতে করে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে। তারা যে এই প্রস্তাবনা নিয়ে জুলকারনাইনের কাছে হাজির, ওই এলাকার লোকেরা। এলাকাটা কোথায় ছিল? এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মানচিত্রে আপনারা কি বলে, কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। একদিকে হচ্ছে, বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, ডানে হচ্ছে কাস্পিয়ান সাগর। এই দুই সাগরের মাঝখানে যে এরিয়াগুলো আছে, দেশগুলো আছে, ভূখণ্ডগুলো আছে, এটাকে ককেশাস এরিয়া বলে। তো ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেখানে জর্জিয়া, তিবলিসি, এই যে এরিয়াগুলো, এখানে বেসিকলি জুলকারনাইন এসে পৌঁছেছিলেন এবং এখানেই ওই জাতিগোষ্ঠীর সাথে ওনার কমিউনিকেশন হয় এবং তারা প্রস্তাব দেয় যে ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান আমাদেরকে, একটা ড্যাম, একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন, যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না পারে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই ইয়াজুজ মাজুজ কারা? এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো। তো ইয়াজুজ মাজুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন, ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগগ বলে। তারা মূলত নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। তো এই নূহ আলাইহিস সালামের 4 সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি, বিকাশ, এই যে ক্রমবিকাশ চলছে। তো এই 4 ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল, তার বংশধর। তারা হচ্ছে, তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। এবং তারা ছিল মুশরিক, তারা ছিল কিছুটা অত্যাচারী, একটু
বন্য টাইপের, হিংস্র টাইপের, জঙ্গলি টাইপের, নাক চাপা, চোখ ছোট, চেহারাগুলো চ্যাপটা চ্যাপটা, এবং তারা ছিল মুশরিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসে বলছিলেন যে 1000 জনে একজন যাবে জান্নাতে, 999 জন জাহান্নামে। এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে আমার প্রাণের সাহাবারা, তোমাদের জন্য চিন্তা নেই। 1000 জনের মধ্যে 999 জন যারা জাহান্নামে যাবে সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে, আর একজন যারা জান্নাতে, এগুলো তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য জুলকারনাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন, প্রাচীর। এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনবো। তো এই প্রাচীর কিন্তু ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছে, তারা টপকে আসতে পারছে না, ড্রিল করেও বেরোতে পারছে না, তাদেরকে আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছেন। তবে কিয়ামতের আগ দিয়ে কিন্তু এই ইয়াজুজ মাজুজের দল, তারা কিন্তু সবাই বেরোবে, বেরিয়ে তাণ্ডব তৈরি করবে। এবং সহিহ মুসলিমে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশাল বড় হাদিস আছে। আমি হাদিসের শেষ অংশের সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে বলা হয়েছে যে, এবং মনে রাখতে হবে যে ইয়াজুজ মাজুজ কিন্তু কিয়ামতের যে বড় আলামত, মেজর সাইন্স অফ কিয়ামা, কিয়ামতের বড় 10টা আলামতের একটা ইয়াজুজ মাজুজের আগমন এই পৃথিবীর মধ্যে বা তাদের প্রকাশ। এটা কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার 10টি যে বড় আলামত আছে তার মধ্যে একটা। এবং সে সহিহ মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন, বাবুল লুদ্দে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে আমার এমন কিছু বান্দা এখন তোমাদের সামনে আসবে, বেরোবে, তাদেরকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। এবং তখনই ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের তৈরি করা সে বিশাল প্রাচীর ভেঙে চুরমার করে এই বিশাল দল তারা বেরিয়ে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি হবে তাদের সংখ্যা। তারা বেরিয়ে এসে সামনে যা পাবে ত্রাস সৃষ্টি করবে, অত্যাচার করবে, সাগরের পানি পেলে খেয়ে ফেলবে। এবং সে হাদিসে আছে যে তবারিয়া একটা সাগর আছে, দ্য সি অফ গ্যালিলি বলে এটাকে। সো এই তবারিয়া সাগরের সামনে এসে ওরা এক চুমুকে পুরো তবারিয়া সাগরের পানিকে শেষ করে দিবে, দিয়ে সামনে এগোতে থাকবে। পেছনে আরেক দল যখন আসবে, তারা আর তবারিয়া সাগরে কোনো পানিই পাবে না। তো তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে তারা আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদের বাঁচান। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে এমন একটা মহামারী দিবে, ওই মহামারীর কবলে পড়ে ইয়াজুজ মাজুজের সব মরে লাশ হয়ে পড়ে থাকবে। মুমিনরা নেমে আসবে তুর পাহাড় থেকে, এসে তাদের লাশের পচা গন্ধে তারা চলতে পারেন। আবার ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যখন ঈসা আলাইহিস সালাম আবার ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা আবার বিশাল বড় বড় পাখি পাঠাবেন, ওটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে এমন জায়গায় ফেলে দিবেন যেটা আল্লাহ তাআলা তাদেরকে ডিরেকশন দিবেন সে অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। এই বৃষ্টির পানি থেকে, এই বৃষ্টি থেকে পৃথিবীর 1 বিঘত জায়গাও বাকি থাকবে না। গোটা বিশ্বব্যাপী এক মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পরে পৃথিবী মাটি ঝকঝকে তকতকে হয়ে উঠবে, পৃথিবীর মাটি বড় উর্বর হয়ে উঠবে। এবং আল্লাহ জমিনকে বলবেন যে, হে পৃথিবী জমিন, তুমি তোমার ভেতরের উর্বরতা, বরকত সব তুমি উগরে ফেলো, তুমি দিতে থাকো, দান করতে থাকো। ফলে তখন ফলালেই ফসলে এত বরকত হবে, একটা ডালিম 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না। ওই ডালিমের ছাল এত বড় হবে, এত পুরু হবে, ওটা দিয়ে যাত্রী ছাউনি তৈরি করা যাবে। একটা ছাগলের দুধ 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না, বরকত আর বরকত। এরপর আল্লাহ তাআলা মুমিনদের একটা শান্ত সমীরণ তিনি প্রবাহিত করবেন, একটা ঠান্ডা বাতাস আসবে। ওই বাতাসে মুমিনদের বগলে এক ধরনের রোগ হয়, সব বিশ্বাসীরা তখন মারা যাবে। তাদের মৃত্যুর পরে পৃথিবীতে থাকবে কাফের, মুশরিক এবং অবিশ্বাসীরা, যারা গাধার মতো সরাসরি ওপেন সেক্স করবে। এবং এই সমস্ত অবিশ্বাসী কাফের মুশরিকদের উপরই, অবিশ্বাসীদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। সম্মানিত সুধী, তাহলে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চূড়া হাদিসের শেষাংশ একটু করে শেয়ার করলাম, যেটা থেকে আমরা বুঝলাম যে জুলকারনাইন যে প্রাচীর করে ইয়াজুজ মাজুজকে এখানে আবদ্ধ করলো, এই প্রাচীর কিন্তু কিয়ামতের আগ দিয়ে ভেঙে ফেলা হবে এবং ইয়াজুজ মাজুজ ভেঙে সেখান থেকে বের হবে।
কিভাবে সেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এখন আমরা দেখি। তারা যখন প্রস্তাব দিল যে হে জুলকারনাইন, আমরা চাঁদা তুলে দিচ্ছি, টাকা দিচ্ছি, এই সম্পদ দিয়ে আপনি প্রাচীর নির্মাণ করে দেন যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করতে না পারে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ জুলকারনাইন? এই প্রপোজাল পেয়ে তিনি কি রেসপন্স দিলেন? ক্বালা, তিনি বললেন, মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে বা সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট, এটাই উত্তম। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর জুলকারনাইনের মাঝে আমি বিশাল একটি প্রাচীর নির্মাণ করে দেব। আতুনি জুবার আল হাদিদ, লোকেশনটা ছিল আমি বলেছি যে ককেশাস যে মাউন্টেন রেঞ্জ, সেখানে বিশাল বিশাল পাহাড়, মাঝখানের যে ফাঁকা জায়গা গিরিপথ দিয়ে তারা আসতো। তিনি বললেন তোমরা লোহার পাত আন। লোহার পাত এনে এই গিরিপথে ঢালা হলো বা গেড়ে দেয়া হলো। হাত্তা ইদা সাওয়া বাইনা সোলাফাইন, এই দুই পাশ যখন লোহার পাত দিয়ে একেবারে পাহাড় পর্যন্ত লোহার পাত দিয়ে সমান করা হলো। কলাং ফুখু হাত্তা ইদা জাআলাহু নারান, তখন তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে তোমরা ফাপুরে দম দিতে থাকো, বাতাস দিতে থাকো। সেটা যখন আরো প্রজ্বলিত হয়ে উঠলো এই লোহার শিকগুলো, কলা, তখন তিনি বললেন আতুনি উফরিকা আলাইহি কিতরা, এবার তোমরা গলিত তামা এনে দাও। দেয়া হলো। তিনি তখন এই লোহার বিশাল বিশাল যে শিকগুলো আছে, পাতগুলো আছে, এগুলোর মাঝখানে তিনি গলিত তামা দিয়ে দিলেন। ফলে লোহার পাত এবং গলিত তামায় এমন মজবুত প্রাচীর এই এলাকাটিতে তৈরি হলো। ফলে ইয়াজুজ মাজুজ আর এই এলাকার বসতির এখানে বসবাসরত লোকদের মাঝখানে একটা বড় ব্যারিয়ার তৈরি হয়ে গেল। ফলে ইয়াজুজ মাজুজ আর আসতে পারলো না এবং তাদের উপর অত্যাচারও আর করতে পারলো না। তো সেটাই বলছেন, ফামাস্তাউ আইয়াযহারু, তারা এটা টপকেও আসতে পারলো না। ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, আর এত বিশাল প্রাচীরকে ড্রিল করে বা ছিদ্র করে যে তারা আসবে সেটারও আর সুযোগ হলো না। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, তিনি বললেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের প্রতিশ্রুত সময় যখন আসবে, এটা যখন ভেঙে ফেলার সময় আসবে, তখন কিন্তু ঠিকই আল্লাহ তাআলা এটাকে ভেঙে চুরমার করে দেবেন। অর্থাৎ ওই যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ দিয়ে এটাকে ভেঙে বেরিয়ে আসবে। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি কিন্তু সত্য। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ, আর সেটা ভেঙে ফেলার পরে ইয়াজুজ মাজুজ যে আসবে সেটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো আসবে। অন্য আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহা ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু জায়গা থেকে, টিলা থেকে, পাহাড় থেকে ঢলে ঢলে পানির মতো, সাগরের ঢেউয়ের মতো নামতেই থাকবে। ইয়াজুজ মাজুজ তারা আসতেই থাকবে। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা দ্বারা ইয়াজুজ মাজুজ উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন না, কিয়ামতের দিন যে লাখো মানুষ একসাথে উঠবে, হাজারো কোটি মানুষ একসাথে উঠবে, তাদের অবস্থা হবে এরকম মানুষের ধাক্কায় এটা সাগরের ঢেউয়ের মতো হবে। আল্লাহ বললেন সেই কিয়ামতটা তখন কেমন হবে? ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাজামা'নাহুম জামআ, আর আমি সবাইকে তখন একত্রিত করব। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা, আর যারা কাফির হবে তাদের জন্য আমি জাহান্নামকে উপস্থিত করব। কেমন কাফির তারা? আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফি গিতা, যাদের চোখে পর্দা নামানো ছিল, আন যিকরি, আমার উপদেশ, আমার নিদর্শন, আমার আয়াত, এগুলো থেকে তাদের চোখে পর্দা আটা ছিল। তারা সত্য গ্রহণ করত না, তারা সত্যকে শুনত না। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, তারা কোনো ভালো কথা, সত্যের আহ্বান, কল্যাণের আহ্বান তারা শুনতে পেত না। সম্মানিত সুধী, 101 আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছি, যেখানে এসে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা শেষ করেছেন। আমাদের আর মাত্র 10টি আয়াত আছে। আমরা হোপফুলি আমাদের শেষ পর্বে রিফ্লেকশন ফ্রম সূরা আল কাহাফের যে সর্বশেষ পর্বটি আমরা করব, সেখানে আমরা সর্বশেষ সূরা কাহাফের সর্বশেষ 10টি আয়াত কভার করব এবং পুরা সূরা থেকে আমরা কি শিখলাম, আমাদের জন্য কি লাইফ লেসন আছে, আমাদের জন্য কি কি রিফ্লেকশনস আছে, এই রিফ্লেকশনগুলো কিন্তু আমরা সর্বশেষ পর্বে কভার করব। এবং যারা দেরি করে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা শুরুতেই জানিয়েছি, যেহেতু শারীরিক অসুস্থতাজনিত কারণে আমরা একটি পর্ব করতে পারিনি, ফলে আমাদের 4টি পর্বের 3টি হলেও একটি পর্ব কিন্তু রয়ে গিয়েছে।
হিসেব অনুযায়ী আজকেই আমাদের শেষ পর্বটি হওয়ার কথা ছিল, কিন্তু একটি পর্ব যেহেতু আমরা মিস করেছি, করতে পারিনি, ফলে সর্বশেষ পর্বটি আমরা 1 মে, 1 মে রবিবার রাত 10টায় ঠিক এই সময়ে আমরা করব। হোপফুলি সেটা হবে 28 তারিখ দিবাগত রাত, রমাদানের 28 রমজান দিবাগত রাত খুব সম্ভব। জি, তো আমরা 1 মেতে আমাদের সর্বশেষ পর্বটি করতে চাই। এবং ইতিমধ্যে আমরা সূরাতুল কাহফে আমরা বলেছি 4টা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, এবং দাজ্জাল এসে এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে। দ্য ট্রায়াল অফ ফেথ, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, দ্য ট্রায়াল অফ, আজকে কভার করেছি নলেজ, এবং ফাইনালি আমরা কভার করেছি দ্য ট্রায়াল অফ পাওয়ার। এগুলো থেকে আমরা, এই পরীক্ষাগুলো থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, এগুলোর সলিউশন কি, চলতে পথে আমাদের জীবনে আমরা এগুলো থেকে কিভাবে বেঁচে থাকবো, আমাদের রেসপন্স কেমন হবে, সেগুলো আমরা সর্বশেষ পর্বে আলোচনা করব। এবং এই 4টা সূরাতুল কাহফে উল্লেখিত 4টি চমৎকার ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা কি কি লাইফ লেসন রয়েছে সেগুলো বলবো। এবং ওভারঅল আমরা এই সূরা থেকে প্রাপ্ত রিফ্লেকশনসগুলো আমরা সর্বশেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেরি করে যারা যুক্ত হয়েছেন, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা লাইভটি শেয়ার করে দিন, যাতে করে অন্যান্যরা আজকের এই লাইভ সিরিজটি শুনে উপকৃত হতে পারে। সম্মানিত, শুধু এখানেই আমরা শেষ করছি। রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের সর্বশেষ পর্ব, 4র্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভের এখানে ইতি টানতে হচ্ছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।